ইম্মা পরবর্তী কোনো প্রশ্ন করে না। সে এখন বুড়িমার সামনের পাতিল ও চুলার দিকে মনোযোগী হলো। ইট দিয়ে বানানো মাটির চুলা ক্ষয়ে যাওয়া পুরনো পাতিলের শাক সিদ্ধ হচ্ছে। বুড়িমা এখন নদীর পাড় থেকে পুরনো লাকড়ি টুকরো টুকরো করে চুলায় ছুঁড়তে লাগলেন। তিনি আগুনকে এভাবে জ্বালিয়ে রাখতে চেষ্টা করছেন। ইমামা মাটি দিয়ে লেপা চুলার পাশে তপ্ত মেঝেতে এসে বসে পড়ে। পা থেকে জোতা ও মোজা খুলে তার ঠান্ডা ও ফোলা পাগুলো গরম মেঝেতে ছুঁয়ে যেন উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। বুড়িমা এই বয়সেও পায়ের আঙুলে ভর করে বসে খড়িগুলো ভেঙে চুরে চুলায় ছুঁড়ে দিচ্ছেন। আগুন থেকে খড়িগুলোর চটচট ফটফট শব্দ আসতে শুরু করেছে। পাশে বসে ইম্মা শাকের পাতিল থেকে উঠন্ত ভাপ ও গরম পানির উতলানো দৃশ্য দেখতে থাকে। তোর জামাই কি করে? ইমামা বুড়িমার এই হঠাৎ প্রশ্নে চমকে ওঠে। তারপর বিড়বিড় করে, কি করে? ইমা যেন মনে করার চেষ্টা করছিল। তারপর বলে, কাজ করে। কি কাজ করে? বাইরে কাজ করে। ইমামা শাকের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, বৈদেশে থাকে? বুড়িমা প্রতি উত্তরে বলে। এদিকে ইমামাও এখন ওনার মতো মাটিতে বসে পড়েছে। হ্যাঁ, বৈদেশে। ইমামা ওভাবেই শাকের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলছিল, তাইলে তুই এখানে কার কাছে থাকোস? শ্বশুর শাশুড়ির কাছে? না। তাইলে? আমি কারো কাছেই থাকি না। শাকের দিকে তাকিয়ে সে অসংলগ্ন উত্তর করে, জামাইকে ঘর থেকে বের করে দিছে? ইমা চমকে বুড়িমার দিকে তাকালো। না। তাহলে তুই ঝগড়া করে আসছিস? না। তাহলে এখানে কেন আসছিস? শান্তির জন্য। শান্তি কোথাও নেই। সে বুড়িমার মুখের দিকেই তাকিয়ে রয়। সুতরাং যে জিনিস দুনিয়াতেই নাই তা দুনিয়াতে কি আর খুঁজবি? ইম্মা হতভম্ব হয়ে বুড়িমার দিকে তাকালো। এটি অনেক গভীর কথা। আর বুড়িমার মুখে শুনে আরও গভীর অনুভূত হলো। অশান্তিতে যদি থাকতেই হয় তাহলে মানুষ দুনিয়াতে থাকে কেন? ইম্মা ওনাকে প্রশ্ন করতে চাচ্ছিল না, তবুও করে ফেলে। তাহলে কোথায় থাকবো? চুলায় লাকড়ি ছুঁড়তে ছুঁড়তে এক মুহূর্তের জন্য থেমে বুড়িমা তাকে সোজা প্রশ্ন করল। ইম্মা খানিক নিরুত্তর হয়ে পুনরায় শাকের দিকে তাকায়। তোর জামাই কি তোকে ফিরে যেতে বলে না? আগে বলতো, এখন আর বলে না। বেচারা একা একা ওখানে। হ্যাঁ। বুড়িমা এখন প্লাস্টিকের ব্যাগ থেকে আটা বের করে থালায় রাখছেন। তাহলে একা ফেলে আসছিস কেন? রোদে রাখা একটি মাটির ঘড়া থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বুড়িমা যেন আফসোস প্রকাশ করলেন। মা চুলায় উদ্দেশ্যহীন খড়ি ছুঁড়তে থাকলো। তোরে কি মহব্বত করতো না? করত। যত্ন করতো না? করত। ভাত কাপড় দিত না? মা চাদরের কোনা চোখ ঘষে দিত। তার গলা আরো মৃদু হয়ে এলো। বহু কষ্টেই নিজেই নিজের আওয়াজ শুনল। তবু তুই তাকে ছেড়ে দিয়েছিস। তুইও আল্লাহর সাথে বান্দার মতোই আচরণ করেছিস। সব কিছু পেয়েও তার থেকে দূর হয়ে গিয়েছিস। বুড়িমা আটা মাখতে মাখতে যেন হেসে বলেন। ইমা কিছুই বলতে পারল না। বলার মতো কিছুই নেই। অপলক চোখে সে কেবল বুড়িমার দিকেই তাকিয়ে রয়। তোর কি ভয় হয় না যদি সে অন্য কোনো বিবি নিয়ে আসে? না। এবার আটা মাখতে মাখতে বুড়িমা তার মুখ দেখতে লাগলেন। তার জন্য তোর ভালোবাসা নাই? কি প্রশ্নে সে পৌঁছালো। মা চোখ লুকিয়ে ফেলে। তার নীরবতা যেন বুড়িমার মনে আরও একটি প্রশ্ন জাগিয়ে তুলেছে। কখনো ভালোবেসেছিস? প্রশ্ন শুনে ইমার চোখে বর্ষণ নেমে এলো। কত কি না মনে পড়ল তার। করেছিলাম। তারপর কি হয়েছিল? পাইনি। পাসনি নাকি ছেড়ে দিয়েছে? প্রশ্নটি শুনে ইমার মনে হচ্ছে তার মুখে যেন কেউ কাঁচা লঙ্কা পুড়ে দিয়েছে। সে ছেড়ে দিয়েছে।
জানা নেই হাঁড়িতে শাক বেশি পানি প্রবাহিত হচ্ছে নাকি তার চোখে, কিন্তু আগুন দুই জায়গাতেই জ্বলছে, তার মনে ও চুলায়। হয়তো ভালোবাসতো না, ভালোবাসতো কিন্তু অপেক্ষা করতে পারেনি। জানা নেই কেন সে জালালের পক্ষ নিয়েই উত্তর দিল। যে ভালোবাসে সে অপেক্ষাও করে। প্রতিউত্তর সঙ্গে সঙ্গে এলো। বুড়িমা তার সমস্ত ব্যাখ্যা ও যুক্তি ভেঙে চুরমার করে দিলেন। সে কাঁদতে কাঁদতে হেসে ফেলে, কিংবা হাসতে হাসতে কাঁদল। এই মহিলাটি তাকে কি শিখিয়ে দিল যা তার মন ও মস্তিষ্ক কখনো এটি বুঝতেই পারেনি। এই মানুষটির কারণে তো ঘর ছেড়ে এসেছিল। বুড়িমা পুনরায় প্রশ্ন করলেন, না, ওখানে কেবল অশান্তি লাগছিল, তাই চলে এসেছি। সিক্ত চেহারায় বলল ইমামা। কিসের অশান্তি? ইমামা বর্ষণরত চোখে বলে চলেছে। বুড়িমা চুপচাপ আটা গলতে থাকলেন। ইমামা কথা শেষ করার পর তিনি কিছু বললেন না। নীরবতায় দীর্ঘ সময় কাটল, অসম্ভব দীর্ঘ। বুড়িমা আটা গোলার পাশাপাশি এখন খুন্তি চালাতে লাগলেন। ইমামা দুহাতে হাঁটু জড়িয়ে বসে শাকের দিকে তাকিয়ে রয়। ওখানে নদীর ধারে দাঁড়িয়ে, কেন ছেলে? বুড়িমা হুট করে শাক নাড়তে নাড়তে জিজ্ঞেস করেন। ইমামা চোখ তুলে বুড়িমার দিকে তাকালো। অনেক স্বার্থপর আমি বুড়িমা। মরার জন্য দাঁড়াইনি। সিক্ত চোখে ইমা যেন খিলখিল করে হাসতে হাসতে বুড়িমাকে বলছিল। সে এখন বুঝতে পারছে বুড়িমা তাকে কেন এখানে নিয়ে এসেছেন। তার হাসি দেখে বুড়িমাও যেন হাসলেন। এতে তার ভাঙাচোরা ময়লা দাঁতগুলো স্পষ্ট হয়ে ওঠে। তার মানে তুই অনেক সাহসী। আমি তো তোকে ভীতু, স্বার্থপর মনে করেছিলাম। তাহলে তো তুই আমার থেকেও বেশি সাহসী। না, আপনার চেয়ে বেশি সাহসী নই। আমি তো অত্যন্ত দুর্বল, এই ছাগলের চেয়েও বেশি দুর্বল। তোর মনে কি তোর আগত সন্তানের দিকে কোনো খেয়াল নেই? তার ওপর কি তোর কোনো ভালোবাসা জাগে না? ইমার চোখ পুনরায় বর্ষণ করতে লাগলো। তোর মতো কি এভাবে কেউ ঘর স্বামী ছাইরা আসে? কত প্রাণের প্রিয় মানুষ মরে যায়, তাই বলে কি একজনের জন্য বাকি সবাইকে ছাইরা দিতে হয়? প্রভাবিত চোখে ইমা ওনার কথা শুনতে থাকলো। বুড়িমা সেই সবে বলছিলেন যেগুলো তাকে কেউ প্রশ্ন করলে সেও বলতো, কিন্তু সে কারো কাছে বুড়িমার মতো করে মনের কথা খুলে বলেনি। যে বুড়িমার সাথে তার কোনো পরিচয় পর্যন্ত নেই। কখনো কখনো মানুষ হৃদয়ের যে ভার আপন মানুষের কাছে হালকা করতে পারে না, তা পরের কাছে অনায়াসে করে ফেলে। সেখানেই প্রকাশ করে যেখানে তার বিশ্বাস হয় যে এই মানুষটি আমার গোপন কথা গোপনই রাখবে, কখনো পর্দা ভেদ করে সামনে আনবে না। আমি এখন আর কাউকে ভালোবাসতে চাই না বুড়িমা। বুড়িমা পুনরায় শাকের ঢাকনা খুলে তাতে খুন্তি চালালেন। আমার কেন যেন মনে হয় আমি যাকে ভালোবাসি সেই আমার থেকে হারিয়ে যায়। যে জিনিস আমার কাছে থাকে না, তাহলে কেন বারবার এই কষ্ট সইব? জীবনে কেন এমন সম্পর্ক গড়ব যার বিচ্ছেদ আমাকে এতটা যন্ত্রণা দেয়? ইমা যেন কাঁদতে কাঁদতে বুকে আটকা যন্ত্রণাদায়ক সেই কান্নাটি উগড়ে দিল, যে কান্নাটি তার নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। বারংবার ভালোবাসবো, বারংবার হারিয়ে ফেলবো, এই যন্ত্রণা আর সইতে পারবো না। ইমা কেঁদে চলেছে। জানা নেই বুড়িমার চোখে শাকের ভাব পানি নিয়ে এলো নাকি তার দুঃখমাখা গল্প, কিন্তু তিনিও তার জরাজীর্ণ ময়লা চাদরের প্রান্ত দিয়ে চোখ মুছতে লাগলেন। তা তো করতে পারবো না, এটা কোনো মানুষই করতে পারে না। বিচ্ছেদের ভয়ে সবাইকে দূরে ছেড়ে থাকবে, কিন্তু সবাইকে একসাথে ছেড়ে কি তুই সেই যন্ত্রণা সইতে পারবি? বুড়িমা তাকে এখন যে প্রশ্নটি করলেন এর কোনো উত্তর তার কাছে নেই, আর থাকলেও তা মুখ ফুটে বলার মতো হিম্মত তার নেই। এই ঝুপড়ির ভেতর আমার আর ৩৮ বছরের যুবক ছেলে, একটু দাঁড়াও, তাকে নিয়ে আসছি আমি। তোমার সাথে কথা বলতে বলতে তো তার কথা ভুলে গিয়েছিলাম আমি। বুড়িমা একদম উঠে ভিতরে চলে গেলেন। কয়েক মিনিট পর তিনি ঠেলাগাড়ির মতো একটি
ট্রলি ঠেলতে ঠেলতে বেরিয়ে এলেন। তাতে একটি জীর্ণশীর্ণ পুরুষ বিছানায় শুয়ে অট্টহাসি দিচ্ছে, যেন মায়ের মনোযোগ পেয়ে সে খুশি। বুড়িমা তাকে যদি তার ছেলের বয়স 38 না বলতেন, তাহলে ইমা তাকে 18-19 বছরের কোনো ছেলে মনে করত, যে মানসিক ও শারীরিক দুদিকেই অক্ষম, ঠিকমতো কথা বলতে পারে না। বুড়িমাকে দেখে কেবল হাসতে থাকলো। আর বুড়িমাও তাকে দেখে। তিনি ঠেলাগাড়ি এনে ইমার কাছাকাছি দাঁড় করিয়ে পুনরায় রুটি তৈরি করতে বসে পড়েন। এ আমার একমাত্র ছেলে। আল্লাহর পর 38 বছর আমি তার ভরসায় কাটাচ্ছি। আর কোনো সন্তান নেই আপনার? 5 সন্তান জন্ম নিছে, সবাই সুস্থ, কিন্তু অল্পদিনে সবাই চলে গেল। তারপর এ জন্ম নিল। স্বামী বলল, কোনো এক দরগায় ছেড়ে আয়, এমন ছেলে আমি পালতে পারবো না। অনেক চাপের দায়িত্ব এটা, কিন্তু আমি কিভাবে ফেলতে পারি আমার ছেলে? তার উপর তো সত্যি সত্যি আমার মহব্বত হয়ে গিয়েছিল। বলতে বলতেই বুড়িমা এখন শাকের পাতিল নামানো তাওয়ায় রুটি দিতে লাগলেন। তারপর তিনি তার ছেলেকে এমনভাবে ডাকতে লাগলেন যে এ 38 বছর বয়সী কোনো ছেলে নয়, যেন 8 মাসের শিশু সন্তান। আর সেও বিছানায় শুয়ে মায়ের ডাকে তার জীর্ণশীর্ণ হাড় জিরিরে অঙ্গপতঙ্গ ওভাবেই গুটিয়ে নিচ্ছে হাস্যরত হয়ে, যেন সত্যি সে কোনো বাচ্চা শিশু। স্বামী 4-5 বছর বোঝাইল আমারে, কিন্তু আমি তাতে রাজি হই নাই। আল্লাহ সন্তান দিয়েছেন, আল্লাহর দেওয়া জিনিস কিভাবে ফেলে দিয়ে আসতাম? মানুষের দানের জিনিস হলে ফেলে আসতাম। এরপর আর আমার কোনো সন্তান হয় নাই। আমার প্রতি স্বামীর অনেক ভালোবাসা ছিল, নতুন সন্তানও চাইতো সে। আমারও তখন মন চাইছিল নিজেই তার জীবন থেকে সরে আসতে, কিন্তু আমার দুকলে কেউ ছিল না, তাই ওখানেই পড়ে থাকি। সে দ্বিতীয় বিয়ে করার 10 দিন পর তাকে ক্ষেতের আইলে সাপে কাটে। লোকেরা বলতে শুরু করে আমার অভিশাপ লেগেছে, কিন্তু আমি তো কখনো তাকে অভিশাপ করিনি। যতদিন তার সাথে ছিলাম আমি তো ভালোই ছিলাম। তিনি আঁচলে মুছে তাওয়ায় রুটি সেঁকতে লাগলেন। সে মরে যেতেই সমস্ত জমি আত্মীয়রা ছিনিয়ে নিল, কেবল এই ছেলেটিকেই আমার কাছে রেখে দিল। এ যদি সুস্থ থাকতো তাহলে একেও ছিনিয়ে নিত, কিন্তু আল্লাহর দয়া সে এমন হয়েছে। 38 বছর ধরে সে আমার সাথে আছে। স্বামীর কথায় যদি তাকে দরগায় ফেলে আসতাম, তাহলে আজ আমার কি হতো? বলতে বলতে বুড়িমা অদ্ভুত আনন্দ উচ্ছ্বাসে একটি রুটি তার সামনে রাখল। কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তার কাঁধ থেকে যেন কোনো বোঝা নেমে যাচ্ছে, কোনো বদ্ধতালা খুলে যাচ্ছে, কোনো জাদু যেন চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ যা ছিনাই নিছেন তাতে ধৈর্য ধারণ করো, নিজেরে কারো থেকে দূরে সরাই রাখিস না। আল্লাহ এটা পছন্দ করেন না। বুড়িমা রুটিতে শাক রাখতে রাখতে বলছিলেন, বুড়িমা আঘাত ছিল অনেক বড়। বলতে বলতে ইমাম প্রথম লোকমার জন্য রুটি ভাঙল। আল্লাহ তোকে কষ্ট দিয়েছেন, আর তুই দিয়েছিস তোর স্বামীকে। তাহলে তুই কোথায় তোর কষ্ট নিজের ভেতর রেখে বসে আছিস? তুইও তো উল্টো আরেকজনকে কষ্ট দিলি। ইমা লোকমা হাতে নিয়ে বসে রয়, মুখে পড়তে পারল না, চোখে অশ্রুর কুয়াশা। সালারের কথা তার মনে পড়ে। বিদায়ের সময় তার হাতে ভালোবাসা মাখা ছোঁয়ার কথা মনে এলো তার ভালোবাসা ও দানের কথা, তার আগত সন্তানের কথাও মনে পড়ে, যাকে সে কত শত দোয়া করে আল্লাহর কাছে চেয়েছিল। আর যখন দোয়া কবুল হলো, এখন সে তার কোনো মূল্যায়ন করছে না। বুড়িমার পাশে বসে এই প্রথম ওয়াসিমের মৃত্যু শোকে তার মনে ধৈর্য এলো সাদের হারিয়ে যাওয়া শোকে। সে দৌড়ে এখান থেকে পালাতে লাগলো। তাকে তার ঘরে ফিরতে হবে, সালারের কাছে যেতে হবে। বাসায় পৌঁছে সে সালারকে ফোন করে। ফোনে আমেরিকায় ফিরে যাওয়ার কথা বলে। সালার হতবম্ব হলো।
হতভম্বের চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে।